কারণ হাসরের ময়দানটা এমন কঠিন যে আল্লাহ রহমান, যে আল্লাহ রহিম, সেদিন আল্লাহ কহারিয়াত দাবি করবেন। হাসরের ময়দানের কথাটা আমার স্মরণ হয়ে গেল। হাসরের ময়দানটা বড় কঠিন রে, হাসরের ময়দানটা কঠিন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে, মানুষগুলো পাগল হয়ে যাবে। সমস্ত নবী পয়গম্বররা বলবেন, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও নবী আপনি তখন কি করবেন? আম্মা জানের উত্তরে আল্লাহর নবী বলেন, সেদিন শুধু আমি পাগল পারা হয়ে থাকবো। সিদরাতুল মুনতাহার মধ্যে সেজদায় পড়িয়া আমি আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া বলবো, ইয়া নফসি না বলে আমি নবী বলবো, ইয়া উম্মতি ইয়া উম্মতি। ওগো নবী এত পেরেশানি কেন? সেদিনের কঠিন কোনো কিছু হবে নাকি? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সমস্ত উম্মতেরা হাসরের ময়দানে হাজির। সমস্ত উম্মতেরা হাসরের ময়দানে যখন হাজির হয়ে যাবে, আল্লাহ বিচারের কাজটুরি শুরু করে দিবেন। আল্লাহ বিচারের কাজটুরি শুরু করে দিবেন। ওদিক দিয়া জাহান্নাম এমন ভাবে আসবেন, জাহান্নাম বড় পাগল পাগল হয়ে আসবেন। আল্লাহর কাছে ফরিয়াদ জানাইবেন, মালিক আমি জাহান্নামের বড় ক্ষুধা লাগছে, আবার বড় ক্ষুধা, জাহান্নামীদেরকে আমার কাছে দাও। জাহান্নামটাকে 70,000 শিকল লাগায়া বাইন্ধা রাখবেন। জাহান্নামটাকে 70,000 শিকল যখন বাঁধিয়া রাখবেন, এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতারা। এর নবীর উম্মতের দল, তারপরেও জাহান্নামটাকে পাগল পারা হয়ে জাহান্নাম আসতে চাইবে, তারপরেও জাহান্নামকে বাইধা রাখা সম্ভব না। আল্লাহ রব্বুল আলামিন কুদরতি একটা পেয়ালার মধ্যে পানি নিলেন, কিছু পানি, ওই পানিটা জাহান্নামের গায়ের মধ্যে ফালাইয়া দিলেন। জাহান্নামের মধ্যে যখন ফালাইয়া দিলেন, জাহান্নামটা এমন ভাবে পিছনের দিকে দৌড়াতে শুরু করলেন, এমন ভাবে পিছনের দিকে দৌড়াতে শুরু করলেন। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ 70,000 ফেরেশতারা জাহান্নামকে আটকাইতে পারে না। আজকে কি এমন পানি দিছেন যেই পানির কারণে জাহান্নামটা পিছনের দিকে দৌড়াইতে শুরু করলো? আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে যারা আমি আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়লো, দুনিয়ার জমিনের মধ্যে যারা আমি আল্লাহর জাহান্নামের ভয়ে চোখের পানি ছাড়ছে। কারণ মুমিনরা এমন ভাবে চোখের পানি ছাড়ে, তারা ডানে তালাশ করে আমার মাওলা কোথায়, তারা বামের দিকে তালাশ করে আমার মাওলা কোথায়, তারা পিছনের দিকে তালাশ করে আমার মাওলা কোথায়।